হাই ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। অনিশ্চয়তায় চুক্তিভিত্তিক কর্মীরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, বন্ধ হচ্ছে সরকারি প্রকল্প। এবং তারা চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে। তো কোন প্রকল্প বন্ধ হচ্ছে, কাদের চাকরি অনিশ্চিত পথে, পুরো ব্যাপারটা আমি ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে আজকের ধাঁধাটা দেখে নেন। দেখুন, শূন্যস্থানে বর্ণ বসিয়ে সঠিক শব্দ তৈরি করুন। অর্থাৎ দেখুন, দুটো শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানে সঠিক কী এমন বর্ণ বসবে যেখানে একটা সঠিক শব্দ তৈরি হবে। তো সেটা আপনার মতামতের উত্তরটা অবশ্যই নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আছেন তাহলে আমার চ্যানেল নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। কারণ যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা আজকের বর্তমান পত্রিকা। আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটা 17ই ফেব্রুয়ারি 2019 আজকে প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে। তো খবরটা দেখুন, উপরেই লেখা আছে বন্ধ হচ্ছে কেন্দ্রীয় কৃষি প্রকল্প, অনিশ্চয়তায় চুক্তিভিত্তিক কর্মীরা। তো দেখুন পুরো ডিটেলসটা একবার দেখে নেন কী ব্যাপার। রাজ্য কৃষি দপ্তরের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আগামী মার্চ মাসের পর বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রকল্পে 400রও বেশি চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। এই কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে কর্মীরা বিষয়টি কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের সহ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নজরে এনেছেন। এই কর্মীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই কর্মীরা 10 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন। প্রথমে ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রামে তারা কাজ করতেন। এতে মূলত গ্রামীণ এলাকায় জল সংরক্ষণের কাজ করতে হতো। পরে গ্রামোন্নয়নের বিভিন্ন কাজের সঙ্গে তাদের যুক্ত করা হয়। রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্প রূপায়ণে এই কর্মীদের কাজে লাগানো হয়েছে। পরবর্তীকালে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চার যোজনার আওতায় ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাজটি চলে আসে। গত 7 বছর ধরে এইভাবেই চলছিল, কিন্তু আগামী 31 মার্চের পর এই প্রকল্পটি আর থাকছে না। এই খাতে আর কোনো অর্থ বরাদ্দ হবে না বলে কৃষি দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াটারশেড ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। এই প্রকল্পে কৃষি সোশিওলজির স্নাতক ও ইঞ্জিনিয়াররা মূলত কাজ করেন। বিভিন্ন জেলা ও কলকাতার অফিসে এই কর্মীরা নিযুক্ত। তো আপনারা খবরটাই দেখলেন আজকের বর্তমান পত্রিকা 17ই ফেব্রুয়ারি 2019। এখানে খবরটা প্রকাশিত হয়েছে অনিশ্চয়তায় চুক্তিভিত্তিক কর্মীরা, অর্থাৎ যারা কৃষি দপ্তরের আন্ডারে যারা এই যে একটা প্রকল্পের নাম রয়েছে এখানে যারা কাজ করেন তাদের চাকরি কিন্তু অনিশ্চয়তা। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রামে যারা কাজ করছেন এই প্রোগ্রামটার আন্ডারে তাদের কাজের অনিশ্চয়তা হয়ে গেছে এবং তারা সম্প্রতি কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ব্যাপারটা জানিয়েছেন এবং বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যাপারে আলোচনা চলছে। তো এটা অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন রাজ্য সরকারের আন্ডারে তাদের জন্য নয়, এটা শুধুমাত্র কৃষি ডিপার্টমেন্টের আন্ডারে এই যে প্রোগ্রাম ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার আন্ডারে যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য এটা বলা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।